স্ট্যাচু অফ ইকুয়ালিটি এটা রামানুজের 216 ফুট উচ্চতার একটি সিটিং স্ট্যাচু এবং এই স্ট্যাচুটি হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড টলেস্ট সিটিং স্ট্যাচু। এই স্ট্যাচুটি নির্মিত হয়েছে পঞ্চধাতু দিয়ে, অর্থাৎ সোনা, রূপা, তামা, পেতল এবং দস্তার একটা ঐতিহ্যবাহী সংকর ধাতু দিয়ে নির্মিত হয়েছে এই স্ট্যাচুটি। হায়দ্রাবাদ থেকে এর দূরত্ব 37 কিলোমিটার, তাই ওখান থেকে সহজেই আপনারা ক্যাব নিয়ে চলে আসতে পারবেন এই স্ট্যাচু অফ ইকুয়ালিটিতে। সময় লাগবে 1.25 ঘন্টার মতন। সকাল 10:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, তাই আপনারা যে কোনো সময় ঘুরে যেতে পারেন। আর এই স্ট্যাচু অফ ইকুয়ালিটিটা ঘুরতে মোটামুটি ঘন্টা 2 সময় লাগবে। তাছাড়া এখানে সন্ধ্যের সময় লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম হয়, যদি সেটা আপনারা দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের সময় কিছুটা বেশি লাগবে। আর একটা কথাও জানিয়ে রাখছি যে এখানে কিন্তু সিকিউরিটি চেকিং করিয়ে তারপর ভেতরে প্রবেশ করতে হয় এবং এখানে কোনো রকম ক্যামেরা কিন্তু অ্যালাও না, তবে ফোন অ্যালাও। আপনি ফোন দিয়ে ছবি এবং ভিডিও তুলতে পারবেন, সেটা নিয়ে কোনো বাধা নেই। এর বয়স মাত্র 4 বছর, অর্থাৎ 2022 সালের ফেব্রুয়ারিতে এর উদ্বোধন হয়েছিল। তো যারা 2022 সালের আগে এখানে এসেছেন তারা তো আর এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি দর্শন করতে পারেননি। এখন কিন্তু হায়দ্রাবাদ ভ্রমণের একটা স্পট, কিন্তু উল্লেখযোগ্য স্পট কিন্তু এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি। স্ট্যাচুটা রয়েছে ক্যাম্পাসের একদম মাঝখানে, আর তাকে ঘিরে রয়েছে মোট 108টা মন্দির। ভারত জুড়ে অবস্থিত 108টি পবিত্র বিষ্ণু মন্দিরের হুবহু ক্ষুদ্র প্রতিরূপ দ্বারা পরিবেষ্টিত এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি। 108খানা মন্দির দেখতে সময় তো একটু লাগবেই, তো তার জন্য বেশ কয়েকটি খাবারের জায়গাও আপনারা পেয়ে যাবেন, জলের ব্যবস্থাও রয়েছে। তো আপনারা তো এখানে বাইরের থেকে কোনো কিছু খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না, তাই হালকা টিফিন করে নিতে পারেন এখানে। আর তাছাড়া এখানকার স্পেশাল লাড্ডু আপনারা বাড়ির জন্য নিয়েও যেতে পারেন। দুশো 16 ফুট এই স্ট্যাচুটা রয়েছে মন্দিরের একদম ওপরে। তো সিঁড়ি আছে, তবে যারা বয়স্ক লোক অর্থাৎ সিনিয়র সিটিজেন তাদের জন্য লিফটের ব্যবস্থা আছে। যারা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন তাদের আমি বলবো সিঁড়ি দিয়ে উঠতে, কেননা সিঁড়ি দিয়ে উঠলে পরে পুরো মন্দিরের চারিদিকের চত্বরটা আপনারা উপর থেকে দেখতে দেখতে উঠতে পারবেন। ওপর থেকে দেখছি এই মন্দিরে ঢোকার মূল গেট, আর তার চারিদিকের যে বাগান সজ্জা এবং চারিদিকের যে মন্দিরগুলো, সেগুলো কিন্তু চূড়া থেকে খুব পরিষ্কার আপনারা দেখতে পারবেন। চারিদিকের দৃশ্য দেখতে দেখতেই চলে এলাম একদম ওপরে স্ট্যাচুর কাছে। এই স্ট্যাচুর নিচতলাটায় রয়েছে একটি ঘর, যেখানে রয়েছে রামানুজের একটা সোনার মূর্তি, এবং এটা 120 কেজি ওজনের একটি সোনার মূর্তি। যেহেতু সাধকের 120 বছরের জীবনকালের প্রতীক, তাই এই মূর্তিটি তৈরি করা হয়েছে পুরো 120 কেজি সোনা দিয়ে। মূর্তিটির একদম কাছে যেতে পারবেন না, তো রেলিং করা আছে, আপনাকে বাইরে থেকে দেখতে হবে। তাছাড়া এদের একটা সুভিনির স্টোরও রয়েছে, আপনাদের যদি কিছু কেনার ইচ্ছে থাকে তাহলে সেখান থেকে নিতে পারবেন। এখানে দুপুরে বিনামূল্যে ভোগের ব্যবস্থা আছে, বসিয়ে খাওয়ানো হয় ভাত, ডাল, সবজি, মিষ্টি, পায়েস দিয়ে। তাহলে স্ট্যাচু অফ ইকুয়ালিটির প্রতিবেদনটা এখানেই শেষ করছি। নমস্কার।